স্বাগতম আপনাকে অভিজ্ঞতার আলোকে চ্যানেলে। আজ আমি এমন একটা বিষয় নিয়ে আলোচনা করব যা আমাদের সবারই জানা জরুরি। আমরা অনেক সময় অসুস্থ হই, কিন্তু বুঝতে পারি না কোন ডাক্তারের কাছে যাব। ভুল ডাক্তার দেখালে যেমন সময় নষ্ট হয়, তেমনি শরীরের ক্ষতিও হতে পারে। তাই আজ জানবেন কোন অসুখ হলে কোন ডাক্তার দেখাতে হবে আর কেন। ধরুন, আপনার বা আপনার সন্তানের শরীরে চুলকানি হচ্ছে, ফুসকুড়ি উঠছে, বা সাদা দাগ দেখা যাচ্ছে। তখন অনেকেই ওষুধের দোকান থেকে কিছু কিনে মেখে নেন, কিন্তু তাতে সাময়িক উপশম হয়, সমস্যা থেকে যায়। এই ধরনের সমস্যার জন্য যিনি বিশেষজ্ঞ, তিনি হলেন ডার্মেটোলজিস্ট, বাংলায় যাকে আমরা বলি চর্মরোগ বিশেষজ্ঞ। তিনি আপনার স্কিনের প্রকৃত সমস্যা বুঝে পরীক্ষার মাধ্যমে সঠিক চিকিৎসা দেন। তাই ত্বকে যদি অস্বাভাবিক কিছু হয়, অবশ্যই চর্মরোগ বিশেষজ্ঞ দেখান। চোখে অস্বস্তি, ঝাপসা দেখা, চোখ দিয়ে পানি পড়া, এগুলো খুব সাধারণ সমস্যা। অনেক সময় আমরা ভাবি ঘুম কম হয়েছে বা আলোতে কাজ করাই এমন হচ্ছে। কিন্তু নিয়মিত এমন হলে অবশ্যই চোখের ডাক্তার দেখাতে হবে। এই ক্ষেত্রে আপনি যাবেন অফথালমোলজিস্ট বা চক্ষু বিশেষজ্ঞ এর কাছে। তিনি চোখ পরীক্ষা করে, চশমার পাওয়ার ঠিক করে, এমনকি চোখের রোগ ধরা পড়ে গেলে অপারেশনের ব্যবস্থাও করতে পারেন। তাই চোখে কোনো রকম সমস্যা হলে অবহেলা নয়, চোখের বিশেষজ্ঞ দেখান। দাঁতের ব্যথা, দাঁতে পচন, বা মাড়ির রক্ত পড়া, অনেকেই এসব নিয়ে লজ্জা পান কিংবা উপেক্ষা করেন। কিন্তু এসব ছোট সমস্যা থেকেই পড়ে বড় ইনফেকশন হতে পারে। ডেন্টিস্ট বা দন্তচিকিৎসক দাঁত ও মুখগহ্বরের যত সমস্যা আছে, সবটাই দেখেন। এমনকি দাঁতের সৌন্দর্য বাড়ানো বা ব্রেস, স্কেলিং, সব কাজই তিনি করেন। ঠান্ডা লেগে বারবার গলা বসে যাচ্ছে, কিংবা কানে ব্যথা বা শোষো আওয়াজ, এসব ক্ষেত্রে ওষুধ খেয়ে সময় নষ্ট না করে আপনি দেখা করুন ইএনটি স্পেশালিস্টের কাছে। এই ডাক্তাররা নাক, কান ও গলার সমস্যা বিশেষভাবে বোঝেন এবং সঠিক ওষুধ বা প্রয়োজনে ছোট অপারেশনের ব্যবস্থা করেন। জ্বর, কাশি, ঠান্ডা, দুর্বলতা, বা শরীরে ব্যথা, এসব ক্ষেত্রে প্রথমে যিনি দেখেন, তিনি হলেন মেডিসিন স্পেশালিস্ট। অনেকে বলেন সাধারণ ডাক্তার, কিন্তু আসলে এই ডাক্তাররাই প্রাথমিক চিকিৎসা করেন এবং সমস্যার উৎস বুঝে প্রয়োজনে অন্য স্পেশালিস্টের কাছে পাঠান। তাই শরীর খারাপ হলে আগে একজন অভিজ্ঞ মেডিসিন ডাক্তার দেখান। হঠাৎ বুকে চাপ, ক্লান্তি, বা হৃদস্পন্দন বেড়ে যাওয়া, অনেকেই ভয় পান, আবার অবহেলাও করেন। এইসব লক্ষণ যদি হার্টের হয়, তাহলে দেরি না করে কার্ডিওলজিস্ট বা হৃদরোগ বিশেষজ্ঞ এর কাছে যান। তিনি ইসিজি, একো, বা অন্যান্য পরীক্ষার মাধ্যমে হৃৎপিণ্ডের অবস্থা বুঝে চিকিৎসা শুরু করেন। হাঁটুতে ব্যথা, কোমরে টান, বা ঘাড়ে সমস্যা, এগুলো আসলে আমাদের হাড়ের সাথে সম্পর্কিত। এগুলো দেখেন অর্থোপেডিক ডক্টর। বয়স বাড়ার সাথে সাথে এদের প্রয়োজন আরও বাড়ে। তাই অবহেলা নয়, সময়মতো চিকিৎসা নিন। নারীদের মাসিক সমস্যা, সন্তানধারণ, বা গর্ভাবস্থার জটিলতা নিয়ে অনেক সময় তারা চুপ থাকেন। কিন্তু এগুলো একদমই লুকানোর বিষয় নয়। গাইনেকোলজিস্ট এই বিষয়ে পারদর্শী, এবং নারীর শরীরের স্বাভাবিক রীতি বুঝে চিকিৎসা দেন। বাচ্চাদের ছোট জ্বরও অনেক সময় বড় সমস্যার দিকে নিয়ে যায়। তাদের শরীর আলাদা, ওষুধের মাত্রাও আলাদা। তাই শিশুর যে কোনো অসুখে পিডিয়াট্রিশিয়ান দেখানো উচিত। মন খারাপ, ঘুম না হওয়া, ভয় পাওয়া, বা অতিরিক্ত রাগ, এগুলো মানসিক সমস্যার লক্ষণ। এগুলো শরীরের মতোই চিকিৎসাযোগ্য, আর চিকিৎসা করেন সাইকিয়াট্রিস্ট। অবহেলা নয়, মানসিক স্বাস্থ্যের যত্ন নিন। রক্তে চিনি বেড়ে যাওয়া বা হরমোনজনিত সমস্যায় দেখা করুন এন্ডোক্রিনোলজিস্টের সঙ্গে। এই ডাক্তাররা হরমোন সংক্রান্ত রোগ, যেমন ডায়াবেটিস বা থাইরয়েড সমস্যায় অভিজ্ঞ। প্রস্রাবে জ্বালা, ফোলা শরীর, বা কিডনির ক্রমাগত সমস্যা হলে অবশ্যই নেফ্রোলজিস্ট দেখান। লিভারের খারাপ হওয়া বা নিয়মিত পেট ব্যথা, এগুলো দেখা উচিত হেপাটোলজিস্ট বা গ্যাস্ট্রোএন্টেরোলজিস্ট এর কাছে। তারা অন্ত্র, পাকস্থলী, এবং লিভার সম্পর্কিত সমস্যা বিশেষভাবে বোঝেন। যদি হঠাৎ স্মৃতিভ্রংশ, মাথা ঘোরা, খিঁচুনি, বা পক্ষাঘাত হয়, ডানে ইশারা করা উল্টো হাতের তর্জনী, তাহলে দ্রুত যেতে হবে নিউরোলজিস্টের কাছে। তিনি ব্রেন, নার্ভ ও মেরুদণ্ডের অসুখ দেখেন। যদি শরীরের কোনো অংশে অস্বাভাবিক ফোলা, রক্তপাত বা ঘা দীর্ঘদিন না সারে, ডানে ইশারা করা উল্টো হাতের তর্জনী, তাহলে ক্যান্সার হতে পারে। এই ক্ষেত্রে যেতে হবে অনকোলজিস্টের কাছে। তারা কেমোথেরাপি, রেডিয়েশন ও অস্ত্রোপচারের মাধ্যমে চিকিৎসা করেন। তো বন্ধুরা, আজকের ভিডিওতে আমরা জানলাম কোন রোগে কোন ডাক্তার দরকার,
আপনি যদি এই ভিডিও থেকে উপকার পান তাহলে একবার লাইক দিন, শেয়ার করুন, আর হ্যাঁ, আমাদের চ্যানেল অভিজ্ঞতার আলোকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না। আমরা আবার আসবো আরও বাস্তব অভিজ্ঞতা ও উপকারী তথ্য নিয়ে। ভালো থাকুন, সুস্থ থাকুন।